এখন দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, দারচিনি এবং লবঙ্গ। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আপনারা যে যতটুকু ঝাল খাবেন ঠিক ততটুকু পরিমাণে দিবেন। আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মোটা করে রাখা পেঁয়াজ। এখন দিচ্ছি ব্লেন্ড করে রাখা জয়ফল, জয়ত্রী, পোস্তদানা এবং সাদা গোলমরিচ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি টক দই। তো দর্শক, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে তেল। এখন আমি সবগুলো মশলা একসাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, মাখানো হয়ে গিয়েছে। এখন আমি 10 থেকে 15 মিনিট এভাবে ম্যারিনেট করে রেখে দিব। প্রিয় দর্শক, মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, রাইস কুকারের সুইচটা ওপেন করে দিয়েছি। প্রিয় দর্শক, রাইস কুকারের ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গোশতটা রান্না হচ্ছে। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিচ্ছি। নিয়ে নিচ্ছি আমি 3 পট পোলার চাল। পোলার চালগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি। এখন ফ্রাই প্যানটিতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এখন বেরেস্তা করার জন্য কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যে মাংসটা দিয়েছিলাম সেটা দেখাচ্ছি। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টেবিল চামচের 1 চামচ চিনি। চিনিটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব। দর্শক, এখন এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। লাল করে বেরেস্তা করে নেব। কিছু লবণ আর একটু জাফরান দিয়ে দিচ্ছি, জর্দা রং যেটাকে বলে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে। আলুগুলো দিয়ে দিচ্ছি। দর্শক, আলুটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পানি ঝরিয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিচ্ছি। লবণ, ভালো করে নেড়ে চেড়ে পোলার চালটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। গুঁড়ো করে রাখা বিরিয়ানি মশলা, দর্শক, চালটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। পানি দিচ্ছি 3 পট চালে 6 পোয়া পানি দিচ্ছি। চামচ দুধ দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি। মরিচ। দর্শক, এখন চুলার জাল কমিয়ে ঢেকে দিলাম। ঢাকাটা সরিয়ে দিচ্ছি। মাংসটা পোলার সাথে মিশিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে পরিমাণ করে মাংসটাকে আমি মিশিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বিরিয়ানি প্রায় হয়ে গিয়েছে। সুন্দর স্মেল বের হয়েছে, মাশাআল্লাহ। মাঝারি আছে রেখে দিচ্ছি। আমার দারুণ স্বাদের খাসির বিরিয়ানি। তো আমি এখন ঢাকনাটা তুলে নিয়ে
এখন আমি প্রিয় দর্শক এখন প্লেটে তুলে নিচ্ছি একটু বন্ধ। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদু খাসির বিরিয়ানি। এইভাবে তৈরি করে আপনারা খেয়ে দেখতে পারেন, ইনশাআল্লাহ মজা লাগবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।